কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 24,000 চাকরি বাতিল করে দেওয়া হলো। 2016 সালের পুরো প্যানেল, নবম দশম, দ্বাদশ একাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি, পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হলো। বলা হয়েছে যে এটা আবার নতুন করে পুনর্মূল্যায়ন করে মেধা তালিকা তৈরি করে চাকরি দিতে হবে। এই যে এত বড় রায়, এই রায় ভোটের বাক্সে কিভাবে প্রভাব পড়বে? কারণ এমন একটা সময় রায় বেরোলো যেটা ভোটের সময়। মানুষ প্রতি মুহূর্তে ভাবছে কাকে, কিভাবে, কেন ভোট দেবে। সেই সময় এই রায় অবশ্যই মানুষকে প্রভাবিত করবে, কিন্তু কতটা প্রভাবিত করবে? আদৌ কি সেই প্রভাবিত হয়ে যাওয়া মানুষটি সেই ভোটের বাক্সে তার রায় দেবে? কি হতে পারে? আমরা যদি একটু ইতিহাসটা দেখি, সাম্প্রতিক ইতিহাস, আমরা দেখব যে 2011 থেকে 2024 মধ্যে বেশ কয়েকটি দুর্নীতি হয়েছে। তার মধ্যে অন্যতম দুর্নীতি হচ্ছে সারদা স্ক্যাম। সারদা স্ক্যাম বলা যেতে পারে ভারতবর্ষের যে কটা দুর্নীতির অভিযোগ উঠেছে তার মধ্যে অন্যতম সারদা স্ক্যাম, যার মধ্যে কয়েক লক্ষাধিক কোটি টাকার দুর্নীতি স্ক্যাম রয়েছে এবং কয়েক লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। এই সারদা স্ক্যাম ঘটার পর 2012-13 মধ্যে, তারপর আমরা দেখেছি 2014 নির্বাচন, আমরা দেখেছি 2016 নির্বাচন। তাতে তৃণমূলের যে খুব একটা প্রভাব এই দুর্নীতিতে ভোটের বাক্সে প্রভাব পড়েছে তেমনটা কিন্তু নয়। 2016 সালে এত বড় একটা দুর্নীতির পরও তৃণমূল ক্ষমতায় এসেছে এবং বেশ বড় জয় নিয়েই এসেছে। এই জায়গায় বলা যেতে পারে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু সারদা স্ক্যামের মতো এত বড় দুর্নীতি নয়। সারদা স্ক্যামে লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের পরিশ্রমের জল, পরিশ্রমের সঞ্চয় করা অর্থ চলে গেছে। কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুষ্টিমেয় যুবক যুবতীর যৌবন বা তাদের মেধা চুরি গেছে। হ্যাঁ, তার সঙ্গে আরও তার পরিবার যোগ করলে এটা লক্ষাধিক হতেই পারে। কিন্তু সারদা স্ক্যামের মতো এত বড় স্ক্যামে এত লক্ষাধিক মানুষ প্রতারিত হওয়ার পরও যখন ভোট বাক্সে তার প্রভাব পড়ে না, শিক্ষক নিয়োগ দুর্নীতি আদৌ কতটা প্রভাব পড়বে এ নিয়ে প্রশ্ন থাকতে পারে। দ্বিতীয়, এই রায় বেরোনোর পরেই একটা রাজনৈতিক টানাপোড়েন, দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। বিজেপি অবশ্যই এই রায়কে স্বাগত জানিয়েছে, বিরোধীরা স্বাগত জানিয়েছে এবং তারা তাদের মতো করে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। তৃণমূলও কিন্তু একটা আলাদা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই বলেছেন যে এই রায়কে তারা মানছেন না, এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা যেটা ফোকাস করছে সেটা হচ্ছে যে এই রায়ে প্রায় 22 থেকে 24,000 মানুষের চাকরি গেছে। আর চাকরি যাওয়া শুধু 22 থেকে 24,000 মানুষের নয়, তার পরিবারের সদস্য সংখ্যা মেলালে সেটা লক্ষাধিক হয়ে যাবে। এই লক্ষাধিক মানুষের সিম্প্যাথিটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। যে তৃণমূল সরকারের জামানায় দুর্নীতি হয়েছে সেই তৃণমূল সরকারই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে একটা ভোটের জায়গায় কিন্তু তারা নিজেদেরকে একটা সাফাই দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কুণাল ঘোষও বলেছে যে ভোটের মুহূর্তে এরকম একটা রায় কিছু মানুষের জন্য, কিছু মানুষের দুর্নীতির জন্য আজকে তৃণমূলকে অযথা অস্বস্তিতে পড়তে হচ্ছে। এটাও কিন্তু রাজনৈতিক প্রভাব। এত মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা হলো,
তারাই আজ বলছে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারাই আজ মানুষের হয়ে লড়াই করছে। তাই ভোট বাক্সে কী প্রভাব পড়বে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে তৃণমূল সরকারের শুধু এই একটাই দুর্নীতি নয়, এরকম অনেক দুর্নীতি রয়েছে, যার মধ্যে অন্যতম শিক্ষক নিয়োগ দুর্নীতি। তাই তৃণমূল সরকারের ভাবমূর্তিরও কিন্তু একটা মানে কালিমালিপ্ত হওয়ার জায়গা রয়েছে। আর সেটা কিন্তু ভোট দেওয়ার সময় প্রতি মুহূর্তে মানুষের মন পরিবর্তন হয়, এটা হতে পারে যে মানুষকে একটা প্রভাবিত করতে পারে। ভোট বাক্সে এর প্রভাব পড়বে কি না সেটা আমরা জানতে পারবো 4ঠা জুন। তা দেখা যাক এই রায় কতটা জনগণের রায় হয়।